নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায়। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই। মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে, একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে, আরেকদিকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে। সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে, যেই কসাইদের লেসপেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে, তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না। এই ভিডিওটি দেখলেন আপনারা, এই যুব নেতারা কি বলছে, তারা কেন সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলে। বিগত দিনগুলিতে এই যুব নেতারা তারা কিভাবে পাকিস্তানের পক্ষে কথা বলে এবং ভারত বিরোধিতা করে চলেছে আপনারা অনেকবার দেখেছেন। আরও একবার আপনারা দেখতে পেলেন তাদের মুখে সবসময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে দেখেছি, তাদের মুখে সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলতে দেখেছি, কিন্তু তারা কখনো পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে দেখিনি। অর্থাৎ এর থেকে প্রমাণ পাওয়া গেল পাকিস্তান তাদেরকে মদত দিচ্ছে। এই যুব নেতারাই আসলেই পাকিস্তানপন্থী, অর্থাৎ পাকিস্তান সরাসরি ভারতের বিরুদ্ধে না পেরে উঠে বাংলাদেশের এই যুবকদের কাজে লাগিয়ে, তাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে তারা ভারত বিরোধিতা করছে। আর এরা একটা পলিটিক্যাল পার্টিও খুলে ফেলেছে, কিন্তু তারা কিছুই করতে পারলো না। ভারত বিরোধিতা করতে করতে মাত্র তারা 6টা সিট পেয়েছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ তাদেরকে মোটেও সাপোর্ট করছে না, তাদেরকে সমর্থন করছে না। আপনারা সেটা তার প্রমাণ এই নির্বাচনে দেখতে পেয়েছেন। দেখুন আপনারা নিজেরাই তার মুখ থেকে তারা কি মন্তব্য করছে। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায়। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই। মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে, একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে, আরেকদিকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে। সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে, যেই কসাইদের লেসপেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে, তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, আধিপত্যবাদের বিরুদ্ধে, সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি, আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখবো। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। সুতরাং আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্রের শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে, তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না। এই দেশের জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং হাতিয়াতে যেই ধর্ষণের ঘটনা ঘটেছে, দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। এবং একই সাথে যাদের উপর সারা দেশে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, যাদের বাড়িঘর দোকানপাট ধ্বংস করা হয়েছে, তাদের যথেষ্ট ক্ষতিপূরণ এবং সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। আমরা প্রয়োজনে আমাদের 11 দলীয় জোটকে সাথে নিয়ে সামনের দিনে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে পারি।